বন্ধুরা, তোমরা ভিডিও আপলোড করলেই তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। ওই 5, 10, 15, কখনো বা 50, 100, খুব বড় জোর 500, এর বেশি কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। আর এদিকে আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে 2K, 3K, 5K করে কিন্তু মিনিমাম ভিউজ আসে। তোমরা প্রথমে প্রুফটা দেখে নাও। এই দেখো, আমি ভিডিও আপলোড করলে আমার প্রত্যেকটা ভিডিওতে কেমন ভিউজ আসে। আর তোমরা ভিডিও আপলোড করলেই নাকি তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, এটা কোনো কথা? তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না তোমরা কি সেটা জানো? কারণ তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারো না। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কিভাবে শর্ট ভিডিও আপলোড দিবে এবং কি সব সেটিং অন রাখতে হবে, কি সব সেটিং অফ রাখতে হবে, সেগুলো কিন্তু আমি তোমাদের আজকের ভিডিওতে সব দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটিকে কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, তোমরা প্রথমে ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবে। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর প্লাস যে আইকন দেখতে পাচ্ছ নিচে, এই প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আপলোড এ ভিডিও বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা যেই শর্ট ভিডিওটা আপলোড করতে চাও সেই ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নিচে ডান পাশে দেখছো নেক্সট বাটন, নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আবার নেক্সট করে দেবে। এখানে নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিওটির উপরে একটি পেন্সিলের আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে তোমার পছন্দ মতো একটি থাম্বনেল চুজ করে নেবে। তো বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো একটি থাম্বনেল চুজ করে নেবে। এরপর ডান অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে ক্যাপশন দিতে হবে, মানে ভিডিওর টাইটেল দিতে হবে। এবার টাইটেল দিয়ে দিব। তারপর এখান থেকে দুটো ইমোজি দিয়ে দিব। দেওয়ার পর এখানে ইমোজি দেওয়ার পর এখানে লিখবো ফানি ভিডিও। ফানি ভিডিও দিয়ে লিখে দিলাম। তারপর এখানে আবার একটা ইমোজি দিয়ে দেব। দেওয়ার পর একটা পেজ দেব। এখানে হ্যাশট্যাগ দেব শর্ট, হ্যাশট্যাগে দিব শর্ট। এখানে শর্ট সার্চ করব। এখানে দেখবে নিচে শর্ট বলে একটা অপশন চলে আসছে, সাইড করোর ভিডিও, এটাতে তোমরা ক্লিক করবে। এই একটা হ্যাশট্যাগ লাগাবে। লাগানোর পর আবার হ্যাশট্যাগ দিবে। দেওয়ার পর এখানে লিখবে ফানি। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে লিখবে ফানি। ফানি লেখার পর ফানি অপশনে ক্লিক করে দেবেন কমেডি। আর একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে কমেডি। দেওয়ার পর ভিডিওটা আপলোড শর্টে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি আপলোড হওয়ার পর আমরা চলে আসব ওয়াইটি স্টুডিওতে। এখানে আসার পর পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন ট্যাগ, এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। টাইটেলটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে থেকে আমি কপি করে নেব। কপি করানো অ্যাড ডেসক্রিপশনে যাব। এখানে গিয়ে আমি টাইটেলটিকে এখানে ডেসক্রিপশনে দিয়ে দেব। দেওয়ার পর আমি ব্যাক হয়ে যাব। ব্যাক হওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ ট্যাগ, শর্টস, রিমিক্স, ক্যাটাগরি অ্যান্ড মোর, এখানে ক্লিক করব। করার পর এখানে অ্যাড টেক্সটে যাব। অ্যাড টেক্সটে যাওয়ার পর এখানে কিছু ভাইরাল ট্যাগ আছে, সেগুলো আমরা এখানে লাগাবো। প্রথমে আমরা দিয়ে দেব একটা ট্যাগ সেটা হচ্ছে শর্টস দিয়ে দিলাম। তারপর দিব হচ্ছে ইউটিউব শর্টস, SHORTS ইউটিউব শর্টস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দেব শর্টস ভিডিও, এখানে শর্টস ভিডিও। তারপর এখানে শর্টস দিয়ে দিলাম। তারপর দিব ফানি ভিডিও, ভাইরাল ভিডিও, ফানি শর্ট, হিন্দি কমেডি ভিডিও, লেটেস্ট হিন্দি কমেডি, ফানি মিমস। তো বন্ধুরা, এইভাবে তোমরা কিছু ভাইরাল ট্যাগ ভিডিওতে অ্যাড করে দেবে। করার পর ব্যাক চলে আসবে। ব্যাক করার পর এখানে হচ্ছে ভিডিওটিকে সেভ করে দেবে। ভিডিওটি সেভ হওয়ার পর আবার পেন্সিল আইকনে ক্লিক করবে। করার পর এখানে যে দেখতে পাচ্ছ ভিডিওটি আনলিস্টেড ছিল, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সেট এ ইনস্ট্যান্ট প্রিমিয়াম, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে শিডিউলে আসবে। শিডিউলে আসার পর এখান থেকে সঙ্গে ভিডিওটি পাবলিশ করে দেবে না, কিন্তু এখানে ভিডিওটি টাইম সেট করে দেবে।
তো বন্ধুরা আমি এখানে ভিডিওটিকে টাইম সেট করে দিয়েছি। এখানে সেট করার পর আমি এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর ভিডিওটি আমার পাবলিশ হয়ে